যুবরাজ সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ শৈশবকালে খুব সুরক্ষিতভাবে প্রাসাদের ভেতর বড় হয়েছিলেন। তার বাবা রাজা শুদ্ধোধন চেয়েছিলেন ছেলে যেন কখনো দুঃখ কষ্ট না দেখে, তাই রাজপ্রাসাদের বাইরে তাকে যেতে দেওয়া হতো খুব কমই। কিন্তু একদিন সিদ্ধার্থ ঘোড়ার গাড়িতে চড়ে শহর ভ্রমণে বেরোলেন। তখন তিনি 4টি দৃশ্য দেখলেন, যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। প্রথম দৃশ্য, তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ, যার চুল সাদা, শরীর কাঁপছে, দাঁত নেই। তখনই প্রথম তিনি বুঝলেন যৌবন চিরকাল থাকে না। দ্বিতীয় দৃশ্য, তিনি দেখলেন এক অসুস্থ মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে। তিনি বুঝলেন স্বাস্থ্য স্থায়ী নয়। তৃতীয় দৃশ্য, তিনি দেখলেন এক মৃতদেহ আর তার চারপাশে মানুষ কাঁদছে। তিনি বুঝলেন মৃত্যু কারো হাতেই এড়ানো যায় না। চতুর্থ দৃশ্য, শেষে তিনি দেখলেন এক সন্ন্যাসী শান্ত মুখে পথ চলছেন। তার চোখে ভয় নেই, দুঃখ নেই, শুধু প্রশান্তি। এই 4 দৃশ্যই সিদ্ধার্থকে গভীরভাবে নাড়া দিল। তিনি বুঝলেন জীবন অনিত্য। সত্য শান্তি পাওয়া যাবে না ভোগ বিলাসে, পাওয়া যাবে জ্ঞান ও মুক্তির সাধনায়। এরপরই তিনি প্রাসাদ, রাজ্য, ধন সম্পদ সব কিছু ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞানের আলো চিরন্তন। সত্যিকারের সুখ আসে বাহ্যিক ভোগে নয়, অন্তরের মুক্তিতে।